Hello everyone, this is Marzan Shumi and welcome to my YouTube channel Marzan's Moment. So আমি আমার ইউটিউবের প্রথম কন্টেন্ট আসলে 10 দিনের একটা অসাধারণ সফরের গল্প দিয়ে করছি, যেখানে আপনারা অপার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং রঙে ভরা একটি দেশ শ্রীলঙ্কাকে দেখতে পাবেন। আমি শ্রীলঙ্কায় 10 দিনের সফর করেছি এবং এই 10 দিনের সফরকে আপনাদের সাথে শেয়ার করব 3টি ভাগে। সো আমার জার্নিটা ঢাকা থেকে শুরু হয়েছে, আর আজকের দিনে ওয়েদারটা খুব বেশি একটা স্মুথ না, খুব বেশি রৌদ্রোজ্জ্বল না, একটু ডাল, একটু মেঘলা। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। বৃষ্টিতে ভেজা ইন্ডিগোর এই প্লেনটাতে উঠে পড়লাম এবং ঢাকা থেকে প্লেনটা ছেড়েও দিল। ফাইনালি আই এম হিয়ার ইন শ্রীলঙ্কা অ্যান্ড আমার প্রায় হচ্ছে 16 থেকে 17 ঘন্টা লেওভার সহ 3-4 ঘন্টার ফ্লাইট মিলিয়ে প্রায় 20 ঘন্টার একটা জার্নি শেষে আমি কলম্বো এয়ারপোর্টে এসেছি অ্যান্ড আই এম ফিলিং ভেরি নাইস। বিকেলে একটু পরে গিয়ে আমার হোটেলে চেক ইন করতে হবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে শ্রীলঙ্কার রাস্তায় প্রথম আমার যে এক্সপ্রেশন ছিল সেটা ছিল ওয়াও, এত পরিষ্কার রাস্তা। হোটেলে এসে চেক ইন করে এখন আমার এত পরিমাণে ক্ষুধা লেগেছে যে আমার কিছু খেতে হবে, বাট আমি কোনো হেভি খাবার এখন খাবো না। সার্ভিং ফর ফুড, লেটস জাস্ট সি হোয়াট ক্যান আই ফাইন্ড। তো খাবার অর্ডার করার পর চলে আসলো আর আমি বাইরে ভিউ দেখছিলাম। কলম্বোর মানুষগুলো প্রতিদিন এই ট্রেনে করে যাওয়া আসা করে। হাউ লাকি দে আর। এখন একটা জাস্ট হচ্ছে হালকা কিছু একটা খেয়ে নেই। এটা হচ্ছে শুধু টমেটো আর চিজের স্যান্ডউইচ, শুধুই টমেটো আছে। জীবনও বাসায় যদি এটা বানায় দেয় আমি খাইতাম না। ঢং ঢং। খাওয়া শেষে একটু রেস্ট করবো আর তারপরে বেরিয়ে যাব। আজকে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কাতে আমার ফার্স্ট ডে, আর অনেক একটা বড় এক্সস্টিং একটা ফ্লাইটের পরে আমি কলম্বোতে এসে আজকে পুরো দিনটা মোটামুটি এইভাবেই চলে গেছে ট্রাভেলে, এবং তারপরে এসে হোটেলে আমি রেস্ট করেছি। অ্যান্ড এখন মূলত আমি বের হয়েছি একটু এক্সপ্লোর করার জন্য। সো রাইট নাও আই এম হিয়ার ইন গল্ফ ফেস। ইটস গল্ফ ফেস গ্রিন। আমি এটা ব্যাপারে অনেক শুনেছি। দিস ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বিল্ডিং রয়েছে, অ্যান্ড এই দিক থেকে রয়েছে একটা মল, যেটা খুবই ফেমাস একটা মল, গল ওয়ান মল অর ওয়ান গল মল, সামথিং লাইক দ্যাট। সো এই জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সবাই রিক্রিয়েশনের জন্য আসে, যারা কলম্বোতে থাকে তারা এখানে ঘুরতে আসে। সো আমার কিন্তু তাদের দেখে খুব জেলাস ফিল হচ্ছে যে এত চমৎকার একটা জায়গা, এখানে বিচ আছে, বিচের পাড়ে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার মানুষ এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে লেজার টাইম কাটানোর জন্য। দিস ইজ অ্যামেজিং। আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এখানে হচ্ছে অনেক ফেরিওয়ালারা আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে, আর এখানে বিজনেস করছে। লাইক দিস গাই, হি ইজ জাস্ট ডুইং দিস। এটা আমাদের কক্সবাজারেও আছে, and he's making my video more beautiful. ফেস গ্রিন থেকে আমি চলে আসছি হচ্ছে এই মলটাতে, অপোজিটেই এই সুন্দর মলটা রয়েছে। কলম্বোতে আমার কাছে মনে হয় ওয়ান অফ দি ভেরি ফেমাস মল ইজ দিস মল, এন্ড এখানে সব ব্র্যান্ডেড শপ রয়েছে, এখানে ফুড কোর্টও রয়েছে নিচতলায়। সো খাওয়া দাওয়া করতে হলেও আসলে হচ্ছে এখানে আসতে পারেন, কিন্তু আমি যেহেতু গরিব মানুষ তাই আমি কম টাকায় একটা ব্রাউনির সাথে আইসক্রিম গিলে নিয়েছি, আর তারপরে আমি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এইটা হচ্ছে সকালবেলার আমার পুল ভিউ। এত চমৎকার সুন্দর শ্রীলঙ্কা, বিশেষ করে কলম্বো। এখান থেকে সি ভিউ পেয়েছি আমি ইনফিনিটি, আর এই হোটেলের লবিটা ছিল নিট অ্যান্ড ক্লিন। লবি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দাঁড়িয়ে আছি কলুপেটিয়া স্টেশনের সামনে, যেখান দিয়ে আসলে ট্রেন পুরো কলম্বোতে যাওয়া আসা করে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন। এত চমৎকার ভিউ। আর এই হোটেলটাতেই মূলত আমি ছিলাম, যেখান থেকে এই ইনফিনিটি সি ভিউটা দেখা যায়। এটা হচ্ছে গ্র্যান্ডবেল হোটেল। পার্সোনালি আমার কাছে কলম্বো সিটিটা খুবই ভালো লেগেছে। ইন্ডিয়ান ওশেনের পাশ দিয়ে এই ট্রেন লাইনটাও অসম্ভব সুন্দর। কলম্বো ঘোরাঘুরি শেষ। তো কলম্বো থেকে আমি নোয়ারা এলিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমার পিনাওয়ালা অরফানেজে যাওয়ার ইচ্ছা। গ্র্যান্ডবেল হোটেলে আমার স্টেটা খুবই ভালো ছিল। ডেফিনেটলি আই উড লাইক টু রেকমেন্ড দিস হোটেল. So if anybody is coming to Colombo, anybody is coming to Sri Lanka, you must visit this hotel. গন্তব্য নোয়ারা এলিয়া, তবে পথিমধ্যে আমি যাব পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে, আর মাঝখানে আমি খেয়ে নিলাম আমার ফেভারিট ফল রামবুটান এবং ম্যাঙ্গোস। যাওয়ার পথে আমি চেয়েছিলাম যে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ যেটা, সেটা একটু ঘুরে দেখবো, বাট আই এম সো আনফরচুনেট, এটা আসলে 5টায় বন্ধ হয়ে যায়। সো আমি আসলে দেখতে পারলাম না পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। এটা 1975-এ শ্রীলঙ্কান ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আসলে করা হয়েছিল। অনেক ধরনের হাতি এখানে আছে, যারা আসলে হচ্ছে গিয়ে নির্যাতিত, নিপীড়িত, এরকম অনেক হাতি এখানে রয়েছে, এবং মানুষ আসলে হচ্ছে গিয়ে এই অরফানেজে ঘুরতে আসে, হাতির সাথে ছবি তোলে, হাতিকে খাওয়ায়, হাতির গোসল করা দেখে। এখানে হচ্ছে গিয়ে 2টার দিকে একবার হাতিকে গোসল করানো হয়, আবার খুব সম্ভবত সকালে একবার করানো হয়। তো যেহেতু হচ্ছে গিয়ে আমি হাতি দেখতে পারলাম না, তাই ভাবলাম যে এখানে সুন্দর ডাব রয়েছে, যেটা আমাদের বাংলাদেশের মতো না, একটু ডিফারেন্ট।
সো এটা খাই। আমাদের বাংলাদেশি ডাবের মতো মজা না রে ভাই, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশি ডাব ইজ দ্য বেস্ট ডাব। আবারও গাড়ি ছুটলো গন্তব্য নোয়ারা এলিয়া, এবং পুরো রাস্তাটা এত সুন্দর ছিল। আমি যদিও একটু টায়ার্ড ছিলাম, হোটেলে পৌঁছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আর পরদিন সকালবেলা একটা ফ্রেশ মাইন্ড নিয়ে উঠি। বাইরের দৃশ্যটা এত সুন্দর ছিল, আমি সকালবেলা নাস্তা শেষ করে দেখি বৃষ্টি। পাহাড়ি অঞ্চল এমনিতেই ভীষণ ঠান্ডা, তার উপরে বৃষ্টি। সকালে ইংলিশ ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম নোয়ারা এলিয়ায়, আর এটা নোয়ারা এলিয়ায় আমার প্রথম সকাল। সো নোয়ারা এলিয়া এক্সপ্লোর করার দিন আজকে, কিন্তু নোয়ারা এলিয়াতে আজকে অনেক বৃষ্টি। বাট বৃষ্টি হলেও আমি যেহেতু মাত্র দুটো ওয়াটারফলস দেখতে চাই, একটা হচ্ছে লাভার স্লিপ আর একটা রাম্বোদা, সো আমার কাছে মনে হয় আজকের দিনটা খুবই খুবই ভালো। আমি নোয়ারা এলিয়া থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে এসেছি, যেখানে হচ্ছে লাভার স্লিপ ওয়াটারফলটা রয়েছে। এটা পুরাটা একটা চা বাগানে বেষ্টিত একটা এরিয়া, এবং এটাকে ক্রস করে লাভার স্লিপ ওয়াটারফল পর্যন্ত যাওয়া লাগবে। মাত্র 20 থেকে 30 মিনিটের আসলে হচ্ছে ট্র্যাক, বাট ইট ইজ ভেরি টাফ। সো আই ডোন্ট নো হাউ I'm gonna make it, but I have to make it. So একেবারে চা বাগানের ভেতরে পাহাড় বেয়ে উঠতে হচ্ছে, একটু থ্রিলিং। কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি ভয় লাগছে সেটা হচ্ছে এখানে কোনো সাপ বা কোনো জন্তু জানোয়ার পাওয়া যায় কিনা, যেটা একটু ক্ষতিকর। এমনিতেও আমার আসলে হচ্ছে একটু এরকম স্যাঁতস্যাঁতে জায়গায় আসলে সমস্যা হয়, বাট ইটস ওকে। এই দিক দিয়ে যাওয়াটা কি আসলে উচিত? হ্যাঁ, পাহাড় টাহাড় পড়ে যাবো মনে হইতেছে। শ্রীলঙ্কায় হিল ট্র্যাক, মানে আমাদের যেমন বান্দরবান চট্টগ্রাম রয়েছে, এটা হচ্ছে শ্রীলঙ্কার হিল ট্র্যাক বা হিল এরিয়া। অনেকখানি চলে আসছি, একেবারে দেখা যাচ্ছে পেছনে ভিউ, কি সুন্দর একটা ভিউ পেছনে। অলমোস্ট 80% জায়গায় চলে আসছি, আর অনেক জায়গায় যেতে হবে। ও মাই গড, 15-20 মিনিট পরে আমি আসলে এই যে কাছাকাছি চলে আসছি, মানে ফলসটা এখান থেকে দেখা যাচ্ছে খুবই কাছে, আরো কিছু পথ যেতে হবে। এখানে কিন্তু এই যে সাপ রয়েছে, এখানে পাখি আছে, মানে কিছু জন্তু জানোয়ার আসলে এখানে পাওয়া যাবে, সেটাই দেয়া আছে। প্রায় 30 মিনিট পর আমি দেখতে পেলাম এই চমৎকার দৃশ্য। চলে আসছি ফাইনালি একেবারে লাভার স্লিপ ফলস এর কাছে। ঝর্ণাটা কাছ থেকে দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে, আর এত উঁচু থেকে পানি পড়ছে একেবারে বৃষ্টির মতো। পুরোপুরি ভিজেও গেছি, এখন হচ্ছে ফেরার পালা। নেক্সট ডেস্টিনেশন রাম্বোদা ফলস। হয়তো রাম্বোদা ফলস থেকে এসে যেতে পারি গ্রেগরি লেক, কারণ লেকটা অনেক সুন্দর। তো লেকে যেতে হবে, কিন্তু ফলসে আসাটা যত ইজি ছিল, আমার মনে হয় নিচে নামাটা, মানে ট্র্যাক করে তো উপরে আসছি ইজিলি, কিন্তু নিচে নামতে বোধহয় কষ্ট হবে। সো বাই 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 লাভার স্লিপ। অলমোস্ট আমি ভেজা, এক হাতে সেলফি স্ট্যান্ড, আর আরেক হাতে অবশ্য কিছু নাই, কিন্তু চশমা পড়তে হয়েছে, সৌন্দর্য নষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, কারণ চশমা ছাড়া তো আমি কিছু দেখি না। সো এখানে নামার সময় একটু ভেবে চিন্তে নামতে হবে, একটু দেখে শুনে নামতে হবে। লাভার স্লিপ, কোন লাভার এত কষ্ট করে ট্র্যাক করে তারপরে এই ওয়াটারফল দেখতে আসে? হ্যাঁ, লাভার্সরা আসে, আমি অনেক কাপল দেখছি এখানে যাদের মধ্যে অনেক ভালোবাসা, অনেক প্রেম, তারা আসে। বাট মাই ভালোবাসা ইজ অনলি ফর মাই ওয়ার্ক, মাই ফ্যামিলি। সো তাদেরকে তো নিয়ে আসি নাই, তাদেরকে যেহেতু নিয়ে আসেনি, এই পিচ্ছিল রে, পরে যাইতে পারি। This is not the good way, by the way. I have chosen the wrong way. Okay, ভাই সাপ টাপ কামড় দিস না ভাই, কামড় দিস না আমাকে, কামড়াইস না সাপ। কিসের একটা আওয়াজ আসতেছে, তোর মধ্যে থেকে সাপ বেরিতে পারে। ওকে ওকে,
সো নেমে আসছি। বৃষ্টি ভেজা নোয়ারাইলিয়া কি সুন্দর দেখতে। ব্রিটিশদের তৈরি করা এই স্থাপনাগুলো একেবারে চোখ ধাঁধানো। তার পাশাপাশি বড় বড় চায়ের বাগানগুলো মেঘে ঢেকে আছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, চলুন বৃষ্টির আওয়াজ শুনি। এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই কিন্তু আসলে ঝর্ণার সব পানিগুলো এই চা বাগানের মধ্য দিয়ে বয়ে যায়। স্লিপ দেখার পরে রামবোদা দেখতে আসছি, এবং রামবোদা দেখতে আসার পথে আমি কতগুলো ঝর্ণা দেখেছি, ছোট বড় সব মিলিয়ে। অ্যান্ড নোয়ারাইলিয়ার রাস্তা আসলে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সৌন্দর্য। এভরি কর্নার ইজ জাস্ট পিকচার পারফেক্ট। উপর থেকে ওয়াটারফল আরো সুন্দর, তবে বৃষ্টি হয় আমি আর উপরে যাইনি। তো নোয়ারাইলিয়ার রাস্তাতেই আমি আর একটা সুন্দর ফলস দেখতে পেয়েছি। এই যে দিস ইজ আ ভেরি বিউটিফুল ফলস। একটা সুন্দর স্ট্রবেরি শপ, এবং এই স্ট্রবেরি শপটা কিন্তু আসলে হচ্ছে গিয়ে এই ঝর্ণাটার কাছে। এই যে এখান থেকে ঝর্ণাটাও দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো ওয়াটারফল দেখতে দেখতে আমার পুরোটা দিন শেষ হয়ে গেছে। পাহাড়ি রাস্তা বেয়ে চলে যাচ্ছি রিসোর্টের দিকে, আর রাস্তায় দেখতে পেলাম বড় বড় বাস এবং গাড়ি। এই পুরো এরিয়াটা এত সুন্দর যে তা বর্ণনা করে শেষ করা যাবে না। আর ঠিক তাই আমার কাছে 2 দিনের স্টেও খুবই কম মনে হচ্ছে। যাওয়ার পথে আমি গ্রেগরি লেক দেখে তারপর যাব। তো এখান থেকে বিখ্যাত গ্রেগরি লেকটাও দেখা যায়, এবং এখানে বোট রাইড করা যায়। একটা সুন্দর পার্ক আছে, যে আমার পেছনেই কিন্তু লেকটা। আমি আসলে লেকে যাচ্ছি না বিকজ ইটস রেইনিং। আর আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাঙামাটির যে কাপ্তাই লেকটা এই গ্রেগরি লেক থেকে বেশি সুন্দর। হিস্টোরিক ইম্পর্টেন্স আছে, সো এই জন্য মানুষ এখানে আসে ঘুরে ফিরে। দ্য হোটেল প্রমিসেস, আমি যে হোটেলটাতে আছি, এখান থেকে পিছনে লিটারালি হচ্ছে মেঘ ধরা যাবে এই অবস্থা। মানে মেঘ উড়ে যাচ্ছে, যে একেবারে সাদা সাদা হয়ে যাচ্ছে। নিচে কিন্তু রাস্তা আছে যেখান দিয়ে গাড়ি আসলে আসে এই উপরের দিকটাতে। আর যেহেতু হচ্ছে অনেক মেঘ, তাই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ে। তো ঠান্ডায় অঞ্চল নোয়ারাইলিয়ায় আমার লাস্ট ডে। আমি এবারে নোয়ারাইলিয়া থেকে বিদায় নিব। এখন নোয়ারাইলিয়া থেকে আমার গন্তব্য হচ্ছে এলা, বাট এলাতে আমি হচ্ছে গিয়ে সেই ফেমাস সিনিক ট্রেন জার্নি সেটা নিতে যাচ্ছি। ইউরোপিয়ান আদলের এই শহরটা ছেড়ে এখন যাচ্ছি আমি এলার দিকে। এখন মূলত যাচ্ছি নানুয়া স্টেশনে। নানুয়া স্টেশন এখান থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের দূরত্বে। নানুয়া স্টেশনে যাওয়ার পরে ওখান থেকে হচ্ছে ট্রেন যাবে। সো আমার জানা মতে হচ্ছে গিয়ে সকাল থেকে ট্রেন ছাড়ে, কিন্তু কিছু টাইমিং আছে, আর আগে থেকে রিজার্ভ করা থাকলে ভালো হয়। এখানে আবার অনেক স্ক্যামিংও হয়। নানুয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যান্ড এত সুন্দর আজকের ওয়েদার, মানে বিগত 2 দিন তো অনেক মেঘ ছিল, বৃষ্টি ছিল, সো পারিনি। আজকে এই ওয়েদারটা দেখে অন দ্য ওয়েতে আমি একটু নামলাম, যে এখানে আমি একটু ছবি তুলবো, ভিডিও করবো এই জন্য। সো এখানে একটা প্লেস দেখতে পেলাম, এডেনবার্গ। আই ডোন্ট নো ওয়াই ইট ইজ নেমড এডেনবার্গ। আই থিঙ্ক এখানে এডেনবার্গের মতো দেখতে, এই জন্য এটার নাম এডেনবার্গ দেওয়া। বাট দ্য প্লেস ইজ ভেরি নাইস। আমি আবার চোখে কম দেখি, সো চশমা পরে দেখতে হবে। নানুয়া স্টেশনে চলে আসছি। নানুয়া স্টেশন থেকে আই থিঙ্ক 2 থেকে 2.5 ঘন্টা লাগবে টু রিচ এলা বাই দ্য ট্রেন। অ্যান্ড আমার কম্পার্টমেন্ট হচ্ছে ফার্স্ট ক্লাসে। সো ফার্স্ট ক্লাসের জন্য হচ্ছে গিয়ে আমার এখানে প্ল্যাটফর্মতে নামতে হবে। 2তে নেমে তারপর ওখান থেকে একেবারে বগির ফার্স্ট যে বগিটা আছে সেই বগিতে গিয়ে উঠতে হবে। সো আমার মনে হয় খুব এক্সাইটিং একটা জার্নি হতে যাচ্ছে, কিন্তু এই জার্নিতে আমি আমার ড্রেসটা চেঞ্জ করবো। সো আই উইল নট বি ওয়ারিং দিস ড্রেস। স্টেশনে আছি নানুওয়া। তো এখান থেকে হচ্ছে গিয়ে 2.5 ঘন্টা টাইম লাগবে এলা স্টেশনে পৌঁছাতে। এলা থেকে তারপরে আমি হচ্ছে গিয়ে আমার হোটেলে যাব। এখানে অত বেশি ভিড় নেই। আমার মনে হয় ক্যান্ডি থেকে যারা হচ্ছে গিয়ে রাইডটা নেয় ওখানে একটু বেশি ভিড় থাকে। ট্রেনে উঠে বসে পড়েছি। ট্রেনটা প্রায় 45 মিনিট লেট করেছে, বাট সিটটা যে পেয়েছি পুরো একেবারে ফার্স্ট ক্লাস, মোটামুটি একটু চিপেই পেয়েছি, উইচ ইজ গুড নিউজ ফর মি। আর এই ট্রেনটা কিন্তু খুবই সুন্দর, মানে কম্পার্টমেন্টটা খুব সুন্দর এবং পরিবেশটাও সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড এখানে জার্নি করে প্রায় হচ্ছে 2.5 ঘন্টা পরে বা এই ট্রেনের যাত্রী যারা আছে তারা এলা পৌঁছাবে, তবে এটা একটু ফাস্টার যায়। বুঝতেই পারছেন আমার পেছনে দেখে অনেক অনেক ফাস্ট যাচ্ছে। আর এটা ভিউ পয়েন্টে থামবে না ছবি কিংবা ভিডিও তোলার জন্য। সো এটা একটা মাইনাস পয়েন্ট, বাট ইটস ওকে। আমি কোথাও না কোথাও থেমে ভিডিও তো করবোই, ছবিও তুলবো। নোয়ারাইলিয়া থেকে এলার এই সিনিক ট্রেন জার্নিটা আমার জন্য লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর সেই জন্যই আমি কিন্তু ফার্স্ট ক্লাসের টিকিট কেটেও সারাটাক্ষণ ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলাম। অনেক উঁচু উঁচু পাহাড়ের সামনে নিজেকে একেবারে তুচ্ছ মনে হচ্ছিল, আর আমি এই রাইডটা খুব বেশি এনজয় করেছি। প্রায় 3 ঘন্টার অসাধারণ জার্নি শেষে আমি পৌঁছে গেলাম এলা স্টেশনে। তো এলা এয়ারপোর্টে এসে, সরি এলা রেল স্টেশনে, মানে ট্রেন স্টেশনে এসে আমি নেমে গেছি। দেখতে পাচ্ছেন যে ট্রেনটা চলেও যাচ্ছে। এখান থেকে এখন হচ্ছে গিয়ে আমি 9 আর্চ ব্রিজটা দেখতে চাই, বাট জানি না যে আসলে আজকে দেখতে পারবো কিনা। যে কথা সেই কাজ, এখন যাব 9 আর্চ ব্রিজে।
আমি ট্রেন থেকে নেমে স্ট্রেট চলে যাচ্ছি 9 আর্চ ব্রিজটা দেখার জন্য। সন্ধ্যা হয়ে গেছে এখানে, বাট আমি তো দেখবই, সো একটু তাড়াহুড়া করে যেতে হচ্ছে। ওই তো দেখা যাচ্ছে 9 আর্চ ব্রিজ, অনেক উপর থেকে নিচে নামতে হবে। আমার টুকটুক ড্রাইভার আমাকে এই লম্বা রাস্তা দিয়ে নিয়ে এসেছে, কিন্তু নামতে তো হবে, কি আর করার। দেখতে পাচ্ছেন একেবারে ডার্ক হয়ে গেছে, অন্ধকার। সো 9 আর্চ ব্রিজ আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট স্টিল আমি যেহেতু এখানে আসলাম দেখে গেলাম। দ্রুত এসে হোটেলে চেক ইন করি আর তারপর রেডি হয়ে আবারও বের হই। তাতে হচ্ছে গিয়ে আমি জাস্ট একদিন থাকবো বলে প্ল্যান করেছিলাম, বাট এলা হ্যাজ আ ভেরি গুড নাইট লাইফ। They have bar, pub, dance club, different restaurant. আমি একটা ভুল করেছি যে আমি জাস্ট একদিনের জন্য এসেছি। আমার আসলে এর চেয়ে বেশি দিনের জন্য আসা উচিত ছিল, বাট ইটস ওকে। আমি লিটল অ্যাডামস পিক দেখবো আর হচ্ছে গিয়ে রাভানা ওয়াটারফল, এই দুটো জায়গা হচ্ছে গিয়ে আমি এক্সপ্লোর করবো। তারপর এলা থেকে আমি আবার আমার নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। পুরো রাত আমি এভাবে কাটিয়ে দিই, কারণ সকাল সকাল আমার হাইক করতে হবে। হোটেল থেকে বের হওয়ার সময় অনেক ঠান্ডা লাগতেছিল, আই ওয়াজ শিভারিং, বাট নাও নট ফিলিং কোল্ড। প্লাস এত উঁচু থেকে নিচে দেখে আমার যে ফোবিয়া সেটা কাজ করতেছে। ইটস স্ক্যারি। লিটল অ্যাডামস পিক আমি ভেবেছিলাম সহজ হবে, শুধুমাত্র সানরাইজ দেখার জন্য অনেক সকাল সকাল এসেছি, বাট এখন এত গরম লাগতেছে, আমার কাপড় চোপড় খুলতে হচ্ছে কিছু। So, is it allowed? Is it allowed to go like this? This is not. উল্টা পড়ছে। ওকে, লেটস গো। সূর্য ওঠার আগে আমার লিটল অ্যাডামস পিকে উঠতে হবে। সূর্য উকি দিচ্ছে। লিটল অ্যাডামস পিক থেকে সানরাইজ দেখার জন্য এসেছি। পেছন থেকে দেখতে পাচ্ছেন সান রাইজ হচ্ছে, সামনে থেকে হয়তোবা আরো ভালো দেখা যাবে। আস্তে আস্তে সূর্যটা উঠছে, পাহাড়ের উপরে সূর্যের সোনালী রশ্মি পাহাড়গুলোকে কয়েক গুণে সুন্দর করে দিচ্ছে। অনেকখানি হাইক করে মোটামুটি চলে আসছি, বাট আই এম সো টায়ার্ড। আমি যখনই এরকম পাহাড়ে উঠি আর আমার কান ব্যথা করে। কেন কান ব্যথা করে আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। পরে ওঠার পর আমি অনেকটা ভুলেই গিয়েছিলাম যে আমার এত কষ্ট হয়েছিল। এলা রকটা এত সুন্দর লাগছিল, আর সাথে সূর্যের এই আলো, ওয়াও। The sun is rising and I'm in the Little Adams Peak. So people actually come here just to see the sunrise or maybe the sunset in this Adams Peak. আর এই Adams Peak টা actually the great Adams Peak যে সেটারই ছোট ভাই হিসেবে বলা হয়। It is the little brother of Adams Peak, so that is why it is called Little Adams Peak. See, the sun is rising and it is beautiful. So নেমে যাচ্ছি। লিটল অ্যাডামস পিক দেখা শেষ, এরপরে আমি যাব রাভানা ওয়াটারফলসে। আমি লিটল অ্যাডামস পিকের হাইক শেষ করার পরে হোটেলে গিয়ে নাস্তা করি। নাস্তা করার পরে আবারও বেরিয়ে যাই, বিকজ আমার হচ্ছে গিয়ে রাভানা ওয়াটারফল যেটা সেটা দেখার ইচ্ছা আছে। কিন্তু আমার টুকটুক ড্রাইভার আমাকে ভুল করে একটা রেল স্টেশনে নিয়ে যায়, পরে সেখান থেকে আবারও আমার ব্যাক করে মানে এলা শহর হয়ে আবার যেতে হচ্ছে রাভানা ওয়াটারফলে। সো দিস মাইটি ওয়াটারফল ইজ দ্য রাভানা ওয়াটারফল। এলাতে হচ্ছে গিয়ে আমার যা দেখার কথা ছিল আমি কিন্তু দেখে ফেলেছি। অ্যান্ড লুক অ্যাট দিস ওয়াটারফল, দিস ইজ হিউজ। এখানে ট্র্যাক করে হচ্ছে গিয়ে আরো ভেতরে যাওয়া যায়, অনেকে সুইম করে, গোসল করে, এবং হচ্ছে গিয়ে অনেকে কাছে থেকে দেখে, বাট আমার আসলে এত সময়ও নেই আর এত সাহসও নেই, তো আমি কাছে গেলাম না। বাট আমার দেখা হয়ে গেল, আমি এখানে 2-4টা ছবি তুলবো, ভিডিও করব, তারপরে চলে যাব। তো রাভানা ফলস দেখার সাথেই কিন্তু এলায় ভ্রমণও আমার শেষ। এখন এলা থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। আমার এই এপিসোডে আমি কলম্বো, নোয়ারা এরিয়া এবং এলায় কি কি মেমোরিজ তৈরি করেছি, মোমেন্টস তৈরি হলো, সেগুলো শেয়ার করেছি। তো শ্রীলঙ্কা সফরে আমি আপনাদেরকে বলেছি যে 3টা ভাগে ভিডিও দেখাবো, জানাবো যে এখানে আমি কি কি মেমোরিজ তৈরি করেছি, আমি কি কি করেছি। সো তারই প্রথম ভাগ এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাজেশন দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।